রহস্যের পৃথিবী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি রাজকন্যা আজকে আপনাদের জন্য গল্প নিয়ে এসেছি সর্বনাশিনী। লিখেছেন পাঁচকড়িতে। আমাদের গল্পগুলোকে বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি রাজকন্যা, বসন্ত এবং আরিফিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের গল্প সর্বনাশিনী শুরু করতে যাচ্ছি। ঘোরমণ্ডিত অভ্রভীত হিমালয় দেখিবার ইচ্ছা বহুকাল হইতে আমার হৃদয়ে নিতান্তই বলবতী ছিল। তাই আমার চিরসহচর প্রাণের বন্ধু প্রবোধচন্দ্রকে সঙ্গে লইয়া আমি একদিন দার্জিলিং রওনা হইলাম। আমরা পথে এই সম্বন্ধে অনেক আলোচনা করিলাম। আমাদের উভয়ের মত যে রেলে গেলে হিমালয় প্রকৃতভাবে দেখা হইবে না। রেল যেন উড়িয়া যায়, এরূপ অবস্থায় রেলে গমন করিলে হিমালয়ে অনির্বচনীয় সৌন্দর্য প্রকৃত উপলব্ধি করা কোনো প্রকারই সম্ভবপর হইবে না। এই জন্য আমরা উভয় স্থির করিলাম যে আমরা শিলিগুড়ি হইতে পদব্রজে দার্জিলিং রওনা হইব। সকালে শিলিগুড়ি উপস্থিত হইলাম। যতক্ষণ দার্জিলিং এর সুন্দর ক্ষুদ্র গাড়িগুলো দৃষ্টিপথে রহিল, ততক্ষণে স্টেশনে আমরা তাহার বিচিত্র গতি দেখিতে লাগিলাম। তৎপরে দুই কুলির মস্তকে আমাদের দুইজনের দুই ট্রাঙ্ক চড়াইয়া দিয়া নিজ নিজ হাতে ব্যাগ ঝুলাইয়া বাজারের দিকে চলিলাম। পথে দুই একটি বাঙালির সহিত দেখা হইল। আমরা বাজারেই বাসা লইব স্থির করিয়াছিলাম, কিন্তু তাহারা কিছুতেই